জুমার দিনের সুন্নত সালাত। এই ক্ষেত্রে বেশ ভুল ভ্রান্তি রয়েছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। কারণ অধিকাংশ লোক হানাফি মযহাবের কথিত অনুসারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর খাঁটি নির্ভেজাল অনুসারী নয়। নির্ভেজাল অনুসারী তখনই বলতাম যদি তারা ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবির আমল করত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ উক্তি বিভিন্ন কিতাবাদিতে রয়েছে, সহিহ হাদিস আমার মযহাব। আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধী হলে ছেড়ে দিও, আমার কথা সাহাবায়ে কেরামদের বিপরীত হলে ছেড়ে দিও। কিন্তু না, মযহাবকে ফরজ করে নেওয়া হয়েছে, যেন আসমান থেকে নাজিল করা হয়েছে হচ্ছে মযহাব, কোন একটা মযহাব মানতে হবে। যার ফলে বলছে যে কথিত হন। তারপরে আকীদার ক্ষেত্রে আবু হানিফার সাথে মোটেই মিল নেই, দূরেরও সম্পর্ক নেই। আশারি মাতুরিদি আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা সালাফি কোরআন সুন্নাহর আকীদা ছিল। তো আকীদাতে ইমাম আবু হানিফাকে মানেন না, বরং স্পষ্ট তারা বলছেন যে আমাদের ইমাম হচ্ছে আবু মানসুর মাতুরিদি। তাহলে আবার হানাফি কি করে হলেন? তার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুফি ছিলেন না। নকশবন্দি, চিশতি, কাদেরি আর সাহারওয়ার্দী এইসব এর কিছুই ছিলেন না। সুফিজমের বেদাত তার মধ্যে ছিল না। আর যারা আমার দেশের হানাফি, দেওবন্দি হোক আর বেরেলি, সব সুফি, গালি সুফি, চরমপন্থী সুফি, আর না হলে বেদাতি সুফি। যারা চরমপন্থী সুফি বড় শিরকি কুফরি আকীদা তো রয়েছে। তো যার ফলে বলছি যে আমার দেশের যারা দাবিদার হানাফি তারা খাঁটি হানাফি নয়। জি। তো তাদের এই জুমার সন্ন্যতের ক্ষেত্রে ভুল আমল রয়েছে। মনে করে জোহরের উপরে কেয়াস করে জোহরের আগে চার তাদের, যে দুইয়ের হাদিস কখনো তারা বলবে না যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু জোহরের যে দুই রাকাতের সুন্নত রয়েছে, এটা কোনো হানাফি জানে না, সাধারণ মানুষ। তাদেরকে শেখানো হয় না সহিহ বুখারী হাদিস। আরে সবটাই সুন্নত শেখান, দুইও আছে চারও আছে, না শেখাবেন না। চার তো জোহরে যখন চার, তখন জুমা তো তারা চার ধরে নেয়। জুমার আগে চার রাকাত সুন্নত, অথচ জুমার আগে কোনো সুন্নত নেই। তাহিয়াতুল মসজিদ শুধু আছে, শুধু তাহিয়াতুল মসজিদ। আর তারপরে নফল ফাসাল্লা মা কুতিবা লাহু, যা তার লেখনীতে আছে নফল দুই দুই পড়তে থাকলো, যার যত ইচ্ছা পড়লো। কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ জিকির আজকার করছে, কেউ দোয়া করছে, কেউ নফল করছে, অসুবিধা নেই। দুই চার ছয় 10 যা পড়ে পড়ুক, জুমার খুতবা শুরু হওয়া পর্যন্ত। এই জন্য সহিহ সুন্নতটি জানেন। বলছেন যে ইউসান্নু আন ইউসাল্লিয়া বাদাল জুমআতি ফি বাইতিহি রাকাতান, বাড়িতে যদি পড়েন আপনি সুন্নাত, আর এটি উত্তম। আফজালু সালাতিল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোনো মানুষের উত্তম সালাত হচ্ছে, পুরুষ হোক নারী, উত্তম সালাত হচ্ছে তার বাড়িতে। ইল্লাল মাকতুবা, ফরজের ক্ষেত্রে পুরুষ পুরুষ লোক ফরজ জামাতে গিয়ে পড়বে, বাকি সুন্নত নামাজ মসজিদে পড়ার চাইতে বেশি নাকি বাড়িতে পড়লে পাবে। দোকানপাটে পড়লে, অফিসে পড়লে, নির্জনে পড়লে বেশি নাকি পাবে। জি। জুমার পরে দুই রাকাত বাড়িতে পড়া সুন্নত। আর যদি মসজিদে পড়ে তো চার সুন্নত। ইউসাল্লিফি বাজিল আহিয়ান আরবান বেসালামে, আর বাড়িতেও যদি কেউ দুই দুই করে দুই সালামে পড়ে তো পড়তে পারে কখনো, কারণ যে হাদিসটিতে চারের আছে তার উপর আমলের জন্য বলছেন। আম্মা ইযা সাল্লা ফিল মসজিদে, কিন্তু যদি মসজিদে পড়ে তো ফায়ুসাল্লি আরবান বেসালামেন, চার রাকাত পড়বে। মসজিদে পড়লে চার পড়বে। ওয়ালা সুন্নাত লিল জুমআতি ক্বাবলাহা, জুমার আগে কোন সুন্নতের রাতেবা নেই। সুন্নতের রাতেবা জুমার আগে নেই। আছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালাম, বাল ইউসাল্লি মা শা, তারপর তাহিয়াতুল মসজিদের পরে যা চাইবে, যতটা চাইবে সালাত আদায় করতে পারে। নিষেধ করছেন আপনি চার সুন্নত বলিয়েন না, বলেন যে তাহিয়াতুল মসজিদ দুই, আর তারপর যত পারবা পড়ো, চার পড়ো, ছয় পড়ো, 8 পড়ো, 10, 20 যা পড়ে পড়ো।